হারাম মাস, 4টা মাস হারাম মাস। এই হারাম মাস মানে হচ্ছে, হারাম মানে নিষিদ্ধ হারাম সেটা না, হারাম মানে হচ্ছে সম্মানিত। যেমন বলে না হেরেম শরীফ, তাহলে এই হারাম মাস 4টা মাস, 3টা মাস ধারাবাহিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা মাস ধারাবাহিক। কোনটা কোনটা? জিলকদ, জিলহজ, মুহররম। আর একটা মাস কোনটা বলেন তো? রজব মাস, রমজান না। রমজান হচ্ছে স্পেশাল মাস, একেবারে সুপার, এর উপরে কোনো মাসই নাই সম্মানিত। কিন্তু ওটা ছাড়া বাকি 11টি মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস হচ্ছে 4টা মাস। এর মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা ধারাবাহিক, আর একটা হচ্ছে রজব মাস। তাহলে এই মাসে করণীয়টা কি? এই মাসে করণীয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুর। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, আবার আল্লাহ তাআলা নিজেই বলতেছেন অবশ্যই আল্লাহ তাআলার কাছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, অবশ্যই আল্লাহ তাআলার কাছে গণনার দিক থেকে মাস হচ্ছে 12টা। পৃথিবীর শুরু থেকে কয়টা? 12টা। 12টা মাসের কথা শুরু থেকেই, পৃথিবীর শুরু থেকেই বলে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে 12 মাসকে আমরা কোনো দিন 13 মাস বানাইতে পারবো না। কোনো একটা সময় আমাদের এই ঘন্টাকে একটু 1 ঘন্টা আগায় দেওয়া হয়েছিল, মনে আছে না? যার কারণে আল্লাহ পাকের এই সৃষ্টির এই নিজামের মধ্যে কোনো ব্যক্তি পরিবর্তন আনতে পারে না। যার কারণে অনেক সময় ফজরের আজান তাহাজ্জুদের সময় দেওয়া হয়েছিল, জোহরের আজান ওয়াক্ত হওয়ার আগেই দেওয়া হয়েছিল। এটা প্যাঁচ লেগে গেছিল না? আল্লাহ পাকের এই সৃষ্টির নিজামের মধ্যে কোনো ব্যক্তি পরিবর্তন আনতে পারে না। তাহলে আল্লাহ পাকের সৃষ্টির শুরু থেকেই মাস কয়টা? 12টা। ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, এই যে 12টা মাস, এটা আল্লাহ পাকের কিতাবে, আল্লাহ পাকের ইলমের মধ্যে লেখা আছে, লিপিবদ্ধ করা আছে। কোন দিন থেকে? পৃথিবীর শুরুর দিন থেকে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম, এবং সেই দিন থেকে এই যে আরবাআতুল হুরুম, 4টা মাস সম্মানিত মাস, সেই দিন থেকেই লিপিবদ্ধ করা আল্লাহ পাকের দরবারে। সেই 4টা মাস, ওই যে জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব মাস। তাহলে এই 4 মাসে কি করব, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না, নিজেদের নফসের উপরে তোমরা জুলুম করো না। একটু বলেন তো, নিজের উপরে কেউ কোনোদিন জুলুম করতে পারে না? আপনি যখন কাজ করেন, আপনার হাতটাকে ইচ্ছাকৃতভাবে আপনি কাটতে পারেন? আপনার স্বজ্ঞানে স্বেচ্ছায় কখনো আপনার হাতের আঙ্গুলটা দ্বিখণ্ডিত হয়ে যাক, এটা কোনো ব্যক্তি চায় না। এটা যদি কোনো ব্যক্তি চায় তাহলে সে নিজের উপরে জুলুম করলো। কিন্তু আমাদের অজান্তে আমরা গুনাহ করি মজায়, গুনাহ করতে আমাদের কাছে ভালো লাগে। আমরা ধ্বংস হয়ে যাব, এটা কেউ আমরা চাই না। কিন্তু গুনাহ করলে মানুষ ধ্বংস হয়ে যায়। মানুষের সফলতা হচ্ছে জান্নাত, আর ব্যর্থতা, ধ্বংস হচ্ছে জাহান্নাম। তাহলে গুনাহ করলে কি জান্নাত পায় নাকি জাহান্নাম পায়? জাহান্নাম পায়। তাহলে এই যে নিজের গুনার কারণে, সীমা লঙ্ঘনের কারণে মানুষ জাহান্নামে যায়, তার মানে নিজেকে নিজে ক্ষতির মধ্যে ফেলাইল, এটাই সে নিজের উপরে নিজে জুলুম করলো। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। এখন প্রশ্ন হতে পারে, ইবলিসের দল যারা আছে তারা প্রশ্ন করবে, তাহলে বুঝলাম এই মাসগুলোতে গুনাহ করা যাবে না, বাকি মাসগুলোতে মনে হয় গুনাহ করা যাবে, যেহেতু আল্লাহ তাআলা বলছে এই মাসগুলোতে গুনাহ করো না।
এই কথা বলবে ইবলিসের দল, কোনো মুমিন এই কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন অন্য মাসেও গুনাহ করা যাবে না এবং এই মাসে তো মোটেই করা যাবে না। কিছু নির্দিষ্ট জায়গা আছে না যে সিসিটিভি ক্যামেরায় আওতাভুক্ত, ওই জায়গাগুলোতে গেলে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকি, তাই না? তো এই মাসগুলোতে আল্লাহ তাআলা নিজে সম্মানিত ঘোষণা করেছেন। একটু চিন্তা করে দেখেন, এই মাসে আল্লাহ তাআলা গুনাহ করতে নিষেধ করেছেন। এই মাসে যদি আমরা গুনাহ করি তাহলে গুনার যে শাস্তিটা এটা ডবল হবে, এটার মাত্রাটা বেশি হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হয়ে আমাদেরকে আরও বেশি শাস্তি দিবেন। কারণ এই মাসে আল্লাহ তাআলা খাস করে নিষেধ করেছেন যে এই মাসগুলোতে তোমরা নিজেদেরকে অন্যায় করো না, নিজেদের প্রতি জুলুম করো না। তাহলে সেই মাস এখন চলতেছে। এই মাসে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। অন্যান্য যত রকমের নেক আমল আছে অন্যান্য মাসের তুলনায় এই মাসগুলোতে আমরা আরও বেশি গুরুত্বের সাথে আদায় করব। তারপরে এই মাসে আমরা গাফিল থাকব না, এই মাসে আমরা উদাসীন থাকব না, আমরা কোনো রকমের অন্যায় অপরাধের সাথে যুক্ত হব না। আল্লাহ পাকের ডাইরেক্ট নির্দেশ। আমার দেখা চোখের একটা ঘটনা, আশহুরুল হুরুম 4টা মাস সম্মানিত মাস। এই সম্মানিত মাস সম্পর্কে আমার একজন কাছের একজন বন্ধু, সে একটা গুনার মধ্যে সব সময় নিমজ্জিত ছিল। তাকে আমি বলেছি, দেখো তুমি অন্য সময় গুনাহ করো, এই মাসগুলোতে গুনাহ করলে তোমার কিন্তু ডবল শাস্তি। এমন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আর জীবনে কোনোদিন হেদায়েতের পথে আনতে নাও পারেন। কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। তাহলে এই মাসে যদি কোনো ব্যক্তি নিজেদের প্রতি জুলুম করে তাহলে তার কপালে হেদায়েত নাও জুটতে পারে, যদি জুটে আল্লাহ পাকের যদি অসীম করুণা যদি থাকে। কিন্তু নিয়ম অনুযায়ী জোটার কথা না, কারণ আল্লাহ তাআলা বিশেষভাবে খাস করে নিষেধ করেছেন যে এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। সেই মাসসমূহ এখন কিন্তু চলতেছে, বিশেষ করে হজের মাস, জিলকদ, জিলহজ, মুহররম 3টা মাস হজের মাস। যেমন আল হাজ্জু আশহুরুম মালুমাত, এই যে হজের মাস সমূহ, মানে 3টা মাস হচ্ছে হজের মাস। এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। আচ্ছা বলেন তো হজ কাকে বলে? হজ কাকে বলে? হজ যদি আপনি হজের মাস ছাড়া বছরের অন্য কোনো মাসে করতে যান তাহলে কি আপনার হজ আদায় হবে? জুম্মার নামাজের টাইম হচ্ছে এখন, আপনি যদি আসরের নামাজের সময় পড়েন জুম্মার নামাজ আদায় হবে? হবে না। তাহলে হজের সংজ্ঞা, হজের আবিধানিক অর্থটা কি? হজের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, ইচ্ছা পোষণ করা এবং কোনো কিছুর দিকে যাত্রা শুরু করা, কোনো কিছুর দিকে, এটা হচ্ছে আবিধানিক অর্থ। আর পারিভাষিক সংজ্ঞাটা কি? নির্ধারিত সময়ে, একটু মনোযোগ দেন, নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে আল্লাহ পাকের বিধানকে অনুসরণ করার নামই হচ্ছে হজ। আপনি হজ পালন করবেন বাইতুল মোকাররমে গিয়ে, যদি আপনি তাওয়াফ করেন তাহলে কি আপনার হজ হবে? তারপর মদিনা শরীফ গিয়ে তাওয়াফ করেন, হজ হবে? হজ করতে হলে যেতে হবে কাবা শরীফ, কাবা শরীফকে তাওয়াফ করতে হবে, প্রদক্ষিণ করতে হবে। তাহলে নির্ধারিত সময়ে কাবা শরীফে আপনি যদি এই হজের মাস ছাড়া অন্য কোনো মাসে যান, কাবা শরীফে গেছেন ঠিকই, কিন্তু হজের মাস ছাড়া অন্য মাসে গেছেন, আপনার হজ আদায় হবে? হবে না। তাহলে নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে আল্লাহ পাকের ইবাদত বন্দিগি সম্পন্ন করার নাম হচ্ছে হজ। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ সম্পর্কে কি বলেছেন? সূরাত আলে ইমরান 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উপরে আল্লাহ তাআলার জন্য এই ঘরের হজ করা ফরজ, যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে। এই আয়াত দ্বারা বোঝা যায় সামর্থ্যবান প্রত্যেকটি সুস্থ বালেগ মুসলমানদের উপরে হজ পালন করা ফরজ। সামর্থ্যবান প্রত্যেকটি সুস্থ বালেগ মুসলমানদের উপর হজ পালন করা ফরজ। তাহলে এই হজ হচ্ছে
গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই হজ পালন করা ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ পালন করাও সেরকম ফরজ। এটা কার উপরে ফরজ? সামর্থ্যবান, সুস্থ, বালেক মুসলমানদের উপরে হজ পালন করা ফরজ। যদি কোনো ব্যক্তি সুস্থ বালেক মুসলমান কিন্তু হজ ফরজ হওয়ার পরেও গড়িমসি করে, হজ পালন না করে, তার ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয় তারপরে সে গড়িমসি করে, এমন অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে এই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, তার ব্যাপারে আমি নবীর কোনো দায়বদ্ধতা নাই। একটু চিন্তা করে দেখেন কত বড় ডেঞ্জারাস কথা। হজকে আমরা তো যাদের টাকা পয়সা নাই তারা হজকে গুরুত্বই দেই না, অথচ টাকা পয়সা না থাকলেও এই হজকে গুরুত্ব দিতে হবে। এই হজ করতে হবে নির্দিষ্ট সময়ে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত নিয়মে। হজ করতে হবে কোথায়? কাবা শরীফ গিয়ে। কাবা শরীফের ইতিহাস, এই কাবা শরীফটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে, আদম নবীকে সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা কাবা শরীফ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতু আলে ইমরান 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই মানব জাতির জন্য পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘর নির্মিত হয়েছিল সেই ঘরটি হচ্ছে এই কাবা ঘর। কোন ঘর? মানব জাতির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, নিশ্চয়ই মানব জাতির জন্য পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই ঘর সৃষ্টি হয়েছিল, তৈরি করা হয়েছিল, সেই ঘর কোনটা? এই কাবা ঘর। এবং সেটি হলো কোথায়? লাল্লাযী বিবাক্কাতা, সেই ঘরটা হচ্ছে মক্কায়। কোথায় অবস্থিত? মক্কায় অবস্থিত। এই ঘটনাটা বলতেছেন কে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, শোনাইতেছেন। সেই ঘরটি হচ্ছে মক্কায়, মুবারাকাও, এবং এই ঘরটি হচ্ছে বরকতময়। কাবা শরীফ হচ্ছে বরকতময়, কল্যাণময় ঘর। ওয়া হুদাল লিল আলামিন, এবং গোটা পৃথিবীর সকল মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। এই ঘরটা গোটা মানব জাতির জন্য হেদায়েত প্রদানকারী। হজ করার পরে মানুষ ভালো হয়ে যায়, বেগুনাহ মাসুম হয়ে যায়। মায়ের পেট থেকে একটা বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে যেরকম তার একেবারে ফুলের মতো পবিত্র থাকে, তার যেরকম কোনো রকমের গুনাহ থাকে না, যেই মানুষটার হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন, ওই ব্যক্তির আমল নামায় কোনো রকমের গুনাহ থাকতে পারে না, একেবারে নিষ্পাপ, বেগুনাহ মাসুম হয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পৃথিবী সৃষ্টি হয়, এই পৃথিবী যখন সৃষ্টি হয়, তখন পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীর সবটুকুই ছিল ঘূর্ণায়মান পানি। এই পৃথিবীটা যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তখন পৃথিবীর সবটুকুই ছিল ঘূর্ণায়মান পানি। শুধু সাধারণ পানি না, পানি যেরকম নদীর মোহনায় দেখেছেন না, পানি যেরকম ঘোরে, এই ঘূর্ণায়মান পানির মতন ছিল। ওই ঘূর্ণায়মান কেন্দ্রের স্থলে ওই যখন পানিটা ঘূর্ণায়মান অবস্থায় থাকে, ওটার মধ্যে একটা কেন্দ্র, একটা মিডল পয়েন্ট তৈরি হয় কিনা বলেন তো? ওই মিডল পয়েন্টের মধ্যে এই পানি ঘুরতে ঘুরতে কতগুলো ফেনা তৈরি হয়েছিল। যখন ওই ফেনা উৎপন্ন হয়, সেই ফেনা ধীরে ধীরে শুকিয়ে মাটিতে পরিণত হয়েছিল। এই মাটি ধীরে ধীরে বিস্তৃত হয়ে গোটা পৃথিবীতে 7টা মহাদেশে পরিণত হয়েছিল। আমার কথা না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে তার সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন এই হাদিসটা, যে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন গোটা পৃথিবীটা ছিল পানির মতন, ঘূর্ণায়মান পানির মতন। এই ঘূর্ণায়মান পানির কেন্দ্রস্থলে ফেনা উৎপন্ন হয়েছিল।
এই ফেনাগুলো ধীরে ধীরে শুকিয়ে এটা মাটিতে পরিণত হয়েছিল। এই মাটিগুলো বিস্তৃত হয়ে গোটা পৃথিবীর বুকে 7টা মহাদেশে পরিণত হয়েছিল। সেই 7টা মহাদেশ এখন আমরা আবিষ্কার করেছি। কোনটা কোনটা? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, তারপরে অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া। এই যে 7টা মহাদেশ, এই 7টা মহাদেশ এখন বর্তমানের বিজ্ঞানীরা বর্তমানে আবিষ্কার করেছে পৃথিবীটা হচ্ছে পানির উপরে ভাসমান। এটা বিজ্ঞানীরা বলে না যে পৃথিবীটা হচ্ছে পানির উপরে ভাসমান। আজকের বিজ্ঞানীরা বলে, আশ্চর্যজনক বিষয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে ১৫০০ বছর পূর্বে এই ঘটনা সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, বিশ্বনবী বিজ্ঞানীদের বিজ্ঞানী ছিলেন। বিজ্ঞানীরা বর্তমানে আবিষ্কার করেছেন পৃথিবীটা পানির উপরে ভাসমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামের সঙ্গে এই হাদিসটা বলতেছিলেন যে আমার সাহাবায়ে কেরাম যখন পৃথিবী সৃষ্টি হয় তখন এই গোটা পৃথিবী ছিল একেবারে পানির, ঘূর্ণায়মান পানির মতন। এই ঘূর্ণায়মান পানির এই যে ঘূর্ণিপাকের কেন্দ্রস্থলে ফেনা উৎপন্ন হয়েছিল। ওই ফেনা মাটিতে পরিণত হয়েছিল। ওই মাটি গোটা পৃথিবীর বুকে বিস্তৃতভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে এই পৃথিবীর মাটির নিচে হচ্ছে পানি। এরপরে এই মাটিটা যখন এই ঘূর্ণিপাকের পানির ঘূর্ণিপাকের কেন্দ্রস্থলে ফেরেশতাগণ ওই যে ঘূর্ণিপাকের একেবারে যে মিডল পয়েন্ট, যেটা মধ্য স্থান, যেটা মধ্যবর্তী স্থান, ওইখানে ফেরেশতাগণ এই কাবা শরীফ সর্বপ্রথম নির্মাণ করেছিলেন। এখন পর্যন্ত কিন্তু আদম নবীর জন্ম হয় নাই, কারণ এখন পর্যন্ত আছে পানি। এই পানি ঘুরতে ঘুরতে ফেনাটা হয়েছে মাটি। তারপরে এই মাটি দ্বারা আদমকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু এই আদম নবীকে সৃষ্টি করার ২০০০ বছর পূর্বে এই কাবা শরীফ ফেরেশতাগণ নির্মাণ করেছিলেন। কোথায়? ওই যে একেবারে ঘূর্ণিপাকের কেন্দ্রস্থলে ঘুরতে ঘুরতে একেবারে মিডল পয়েন্ট, যেখানে এই গোটা পৃথিবীর মিডল পয়েন্টে মক্কা শরীফ, এটা হচ্ছে গোটা পৃথিবীর একেবারে মধ্যবর্তী স্থান। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করার ২০০০ বছর পূর্বে এই পানির ঘূর্ণিপাকের কেন্দ্রস্থলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। বুঝে আসে আমরা তো ক্ষুদ্র, যার কারণে আল্লাহ পাকের কুদরত আমাদেরকে বোঝার ক্ষমতা আমাদের নাই। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরত বুঝার ক্ষমতা আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে আছে। আজকের এই ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই পৃথিবীর মাটির নিচে পানি আছে, আর বর্তমানের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এই পৃথিবীর মাটির নিচে পানি। তাহলে বিশ্বনবী কত বড় বিজ্ঞানী ছিলেন। যাই হোক, বলতেছিলাম এই পানির ঘূর্ণিপাকের কেন্দ্রস্থলে ফেনা উৎপন্ন হয়েছিল। এই ফেনা দ্বারা মাটি তৈরি হয়েছিল। এই মাটি দ্বারা গোটা পৃথিবীতে বিস্তীর্ণ হয়েছিল, 7টা মহাদেশে পরিণত হয়েছিল। এরপরে আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করলেন। এরপরে দুনিয়ার বুকে যখন পাঠাইলেন, দুনিয়ার বুকে পাঠানোর পরে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সেই যে ফেরেশতাদের নির্মিত
নির্ধারিত স্থানে ফেরেশতাগণ যেখানে এই কাবা শরীফ নির্মাণ করেছিলেন ওইখানে ফেরেশতাগণের নির্দেশে আবার আদম নবী এই মাটি দ্বারা এই কাবা শরীফ নির্মাণ করেছিলেন। আল্লাহু আকবার। তাহলে আদম নবীর জন্মের সৃষ্টির কত হাজার বছর পূর্বে এই কাবা শরীফের সৃষ্টি বলেন তো? 2000 বছর পূর্বে এই কাবা শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে এই কাবা শরীফ কতটা বরকতময়। এই কাবা শরীফটা কোন জায়গায় অবস্থিত? এই কাবা শরীফ হচ্ছে 7 আসমানের উপরে ফেরেশতাদের যে মসজিদ আছে বাইতুল মামুর, ফেরেশতারা যেখানে ইবাদত বন্দিগি করে একেবারে বরাবর বরাবর সোজা নিচে জমিনের মধ্যে কাবা শরীফ নির্মিত হয়েছে। এই কাবা শরীফটা হচ্ছে বরকতময় ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফ সম্পর্কে বলেন, ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামি ইব্রাহিম। এই কাবা শরীফের চতুর্পাশে আল্লাহ পাকের অসংখ্য অগণিত কুদরত, অসংখ্য অগণিত নিদর্শন নির্মিত হয়েছে। তাহলে এই কাবা শরীফ দ্বারা মানুষ উপকৃত হয়, মানুষের উপরে বরকত রহমত কল্যাণ বর্ষিত হয়। এই কাবা শরীফ গোটা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। এই কাবা শরীফের পাশে আছে মাকামে ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম। সেখানে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুস্পষ্ট নিদর্শন। এই নিদর্শনগুলোর মধ্যে একটা হচ্ছে মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমটা কি? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আদম নবী এই কাবা শরীফ নির্মাণ করেছিলেন, তারপরে আবার যখন নূহ নবীর প্লাবনের সময় আবার এই কাবা শরীফ ধ্বংস হয়েছিল, তারপরে যখন ইব্রাহিম নবী এবং তার সন্তান ইসমাইল নবী যখন এই কাবা শরীফ নির্মাণ করেছিলেন, এই কাবা শরীফ নির্মাণের সময় ইব্রাহিম নবী এই কাবা শরীফটাকে যখন পাথর দিয়ে দেয়াল গাঁথতেছিলেন, গাঁথার সময় গাঁথতে গাঁথতে ওনার বুকের উপরে যখন উঠে গেছে, তখন এই ইব্রাহিম নবী আর হাত দ্বারা উনি এটা গাঁথতে পারতেছিলেন না। তখন যেই কুদরতি পাথরের উপরে ইব্রাহিম নবী দাঁড়িয়েছিলেন সেটা হচ্ছে মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম কুদরতি পাথরটা এমন একটা কুদরতি পাথর, এই পাথরের উপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়িয়েছিলেন, দাঁড়ানোর পরে নবী ইব্রাহিম যতটুকু উপরে এই দেয়াল গাঁথতেছিলেন, এই মাকামে ইব্রাহিম এই পাথরটা ততটাই উপরে উঠতেছিল। সুবহানাল্লাহ। তাহলে এটাও আল্লাহ পাকের একটা কুদরত, একটা নিদর্শন। এই কুদরতের পাশে যারা হজ করতে যায় হাজিগণ, সাফা মারওয়া এবং তাওয়াফ শেষে এই মাকামে ইব্রাহিমে 2 রাকাত নফল নামাজ হাজিগণ এখানে আদায় করে থাকেন। এটা সুন্নত। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা কুদরতের নিদর্শন আছে জমজম কূপ। এই কাবা শরীফের পাশেই হচ্ছে জমজম কূপ। এই জমজম কূপের ইতিহাস, জমজম কূপ এই ঘরটা হচ্ছে আল্লাহ পাকের আরেকটা নিদর্শন। জমজম কূপ, এই কূপটা আল্লাহ পাকের একটা অন্যতম নিদর্শন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে যখন তার সন্তান হলো, এই সন্তানটা যখন হলো, ওনার যখন প্রথম স্ত্রী ছিল বিবি সারা, এই বিবি সারা ওনার আগ্রহে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রীর আগ্রহে, প্রথম স্ত্রীর অনুমতিক্রমে, আমাদের কোনো সন্তান হচ্ছে না, আপনি আরেকটা বিবাহ করেন। ইব্রাহিম নবী যখন বিবাহ করলেন বিবি হাজেরাকে, যখন বিবি হাজেরার গর্ভে ইসমাইল নবী আসলেন, আসার পরে এরপরে কেমন জানি নারী সুলভ যে আচরণ থাকে বিবি সারার অন্তরের মধ্যে, এই বিবি হাজেরার উপরে একটা বিরক্তি ভাব আসলো, অন্য রকমের একটা ভাব আসলো যে বিবি হাজেরাকে উনি আর সহ্য করতে পারতেছেন না। যার কারণে বড় স্ত্রী, বড় বিবি ইব্রাহিম নবীকে আদেশ করলেন, হে আল্লাহর নবী, আপনি এই বিবি হাজেরাকে জনমানব শূন্য একটা এলাকায় রেখে আসেন, ওনার সাথে আমি আর থাকতে চাই না, নারী সুলভ যে আচরণটা থাকে। ইব্রাহিম নবী চিন্তিত হয়ে পড়লেন, কি করবেন কি করবেন। এটা নিয়ে যখন ইব্রাহিম নবী চিন্তিত ভারাক্রান্ত ছিলেন, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে ইব্রাহিম নবীকে
ওইটাই আদেশ করলেন যে বিবি সারা আপনাকে যেটা বলেছে আপনি সেটাই করেন। আপনার বিবি হাজারাকে নিয়ে আপনি মক্কার মরুর প্রান্তরে ওখানে আপনি রেখে আসেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশ মনে তো মানতেছে না, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ উনি ওখানে রেখে আসতেছেন। যখন রেখে আসলেন, সময় কম যার কারণে সংক্ষেপে বলতেছি, যখন বিবি হাজেরাকে যখন ওখানে রেখে আসতেছিলেন, বিবি হাজেরা তখন ওনাকে জিজ্ঞাসা করতেছিলেন, আল্লাহর নবী আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, আমাদের খাবারের পানি নাই, তারপরে এখানে কোনো জনমানব শূন্য বসবাসের কোনো স্থান নাই, এখানে আমাদের রিস্ক, আমরা কিভাবে এখানে থাকব? এ ব্যাপারে আপনার কি কোনো দয়া হয় না, মায়া হয় না? আমাদের জন্য মোটেও আপনার কোনো চিন্তা নাই? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ওনাদেরকে রেখে আসতেছেন, ওনাদের কথার কোনো জবাব দিচ্ছেন না এবং পিছন ফিরেও তাকাচ্ছেন না। এরপরে এক পর্যায়ে বিবি হাজেরা ওনার পিছন পিছন দৌড়াচ্ছেন আর বলতেছেন, আমাকে এখানে কেন রেখে যাচ্ছেন? আমার অন্যায় কি, অপরাধ কি? আমাকে এখানে রেখে পাষাণ্ডর মতন আপনি কেন যাচ্ছেন? ইব্রাহিম নবীর জবান থেকে কোনো কথা নাই, উনি এমনকি পিছনের দিকেও ফিরে তাকাচ্ছেন না। এরপরে বিবি হাজেরা উনি বলতেছেন, নবীর স্ত্রী তো, তাই না? নবীর স্ত্রী, উনি বলতেছেন যেহেতু আমার স্বামী আল্লাহ পাকের খলিলুল্লাহ, আল্লাহ পাকের নবী, তাহলে আমার স্বামী আমার উপরে জুলুম করবে এটা হতেই পারে না, তাহলে ঘটনা অন্য কিছু হতে পারে। বিবি হাজেরা বুদ্ধিমতী নারী, উম্মাহাতুল মুসলিমিন, যেহেতু ইব্রাহিম নবী মুসলমান জাতির পিতা, মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম নবী, তাহলে মুসলমান জাতির মাকে এই যে বিবি হাজেরা মেধা খাটিয়ে উনি বলতেছিলেন, ইয়া খলিলুল্লাহ, হে আল্লাহর খলিল, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আমার প্রশ্নের কোনো অ্যান্সার দিচ্ছেন না, তাহলে আপনি একটু বলেন আমাদেরকে এখানে রেখে যাওয়ার ব্যাপারে আল্লাহ পাক কি আপনাকে বলেছেন? ইব্রাহিম নবী এবার তাকে বললেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন। তাও পিছন দিকে ফিরে না, উনি মাথা নেড়ে বলতেছেন, জি আল্লাহ পাকের আদেশ। এরপরে বিবি হাজেরা উনি বলতেছিলেন, ইজাল্লা ইউদায়্যিউনাল্লাহ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই নির্দেশ দিয়ে থাকেন, তাহলে আমার আর কোনো টেনশন নাই, আমার দেখাশোনার ভার আল্লাহ তাআলাই নেবেন, আপনি যেতে পারেন, কোনো সমস্যা নাই। কি ঈমান, কি ঈমান! দেখেন, আমাদের ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটতো, তাহলে আমাদের স্ত্রীরা আমাদের সাথে থাকতো, 1 তালাক 2 তালাক 3 তালাক আপনার দেওয়া লাগতো না, স্ত্রী দিয়ে চলে যেত। ঈমানটা কত মজবুত! ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলি আমিন। ঈমানের সাথে মৃত্যুবরণ করতে আমরা চাই কি চাই না বলেন তো? জীবনের শেষ নিঃশ্বাসটা যেন আমাদের ঈমানের সাথে হয়। সকলে বলি আমিন। বিবি হাজেরা কত বড় ঈমান দেখেন। এই বিবি হাজেরা বলতেছে, আল্লাহ পাকের যদি নির্দেশ থাকে তাহলে আপনার আর কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করলাম। আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, শুধুমাত্র আল্লাহ পাকের উপর যে আপনি তাওয়াক্কুল করেছেন, মুখে বলেছেন, এটার দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জবানের কথাটা ঠিক আছে কিনা এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা নিয়ে থাকেন। আপনি বললেন আমি ঈমান এনেছি, আমি আল্লাহর রাসূলের উম্মত, আমি আল্লাহর হাবিবের একেবারে খাস উম্মত, কিন্তু নবীজিকে যখন গালি দেওয়া হয় আপনার কোনো প্রতিবাদ নাই। যাকাতের ব্যাপারে সংসদে বসে যখন, যাকাত হচ্ছে ইসলামের মৌলিক 5টা স্তম্ভের অন্যতম স্তম্ভ, এই স্তম্ভের ব্যাপারে যখন কোনো বেগানা মহিলা যখন বলে, কত বড় সাহস, কত বড় কলিজা! এই নারী কার বিধান বলেন তো?
আল্লাহ পাকের বিধান, এই আল্লাহ পাকের বিধানের ব্যাপারে সংসদে বসে যখন তার এত বড় স্পর্ধা, এত বড় কলিজা, সে যখন বলে এই যে জাকাতের চাইতে চাঁদাবাজি করা ভালো, টেন্ডারবাজি করা ভালো, কত বড় সাহস একটু চিন্তা করে দেখেন। অনতিবিলম্বে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তাকে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়ে ঈমান আনতে হবে, ঈমান গ্রহণ করতে হবে। এই মহিলার ঈমান নাই, বেঈমান হয়ে গেছে। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধে কলম ধরে, কত বড় সাহস। এখানে কেউ আছেন, এখানে কোনো মুসলমান আছেন আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন করতে পারেন না, আল্লাহ পাকের বিধান পালন করতে পারেন না, এক হিসাব। কিন্তু আল্লাহ পাকের বিধানটা ভালো লাগে না, এটার পরিবর্তে চাঁদাবাজি করা ভালো, টেন্ডারবাজি করা ভালো, এমন কথা বলার সাহস কোনো ইমানদার ব্যক্তি এখানে আছেন? কত বড় সাহস একটু চিন্তা করে দেখেন। কত বড় জালেম হলে পরে এই ধরনের কথা বলতে পারে। বিবি হাজারা মুখে বলতেছেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নির্দেশ করে থাকেন তাহলে আমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করলাম। এইবারে আল্লাহ পাকের পরীক্ষা বিবি হাজারার উপরেও শুরু। সামান্য কিছু খেজুর এবং পানি দিয়ে গিয়েছিলেন ইব্রাহিম নবী, 2-3 দিনের ব্যবধানে খেজুর শেষ, পানিও শেষ। এবার বিবি হাজারার পরীক্ষা শুরু হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণা, মরুভূমিতে রৌদ্রের তাপ, বালু উত্তপ্ত বালুর মধ্যে ছোট্ট একটা নাবালেক শিশু নিয়ে, খাবারের পানি নাই, কিছুই নাই। বিবি হাজারার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। এই ঘটনা দেখে বিবি হাজারা নিজেই চিন্তিত যে এখনই আমি তো মারা যাবই যাব, আমার এই বাচ্চাটাও না খেয়ে মারা যাবে। বিবি হাজারা খুব চিন্তিত, পেরেশান হয়ে গেলেন। পেরেশান হওয়ার পরে সাফা মারোয়া পাহাড়, দূরবর্তী পাহাড়, যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন। এখন তো খুব সুন্দর ব্যবস্থা হয়েছে। তো যাই হোক, এই পাহাড়ের দূর থেকে দেখা যায় যে বালুর উপরে যখন সূর্যের কিরণটা যখন পড়েছে, মনে হচ্ছিল যেন পানি একেবারে সাগরের মতন থই থই করতেছিল। বিবি হাজারা পানির পিপাসা মেটানোর জন্য মনে করেছিল ওখানে পানি, উনি দৌড় দিচ্ছেন। দৌড় দিয়ে সাফা থেকে মারোয়া পাহাড়ে গেলেন, গিয়ে দেখেন এখানে আসলে পানি না, সূর্যের কিরণটা বালুর উপরে পড়ার কারণে এটা পানির মতন থই থই করতেছিল। এরপরে বিবি হাজারা আবার মারোয়া পাহাড় থেকে আবার সাফা পাহাড়ের দিকে দৌড় দিলেন। এইভাবে 7 বার পানির আশায় দৌড় দিলেন, কিন্তু পানি উনি পেলেন না। কত বড় পরীক্ষা। বিবি হাজারা আবার চিন্তিত হলেন, আমি যে এখানে পানির জন্য দৌড়াদৌড়ি করতেছি, তাহলে আমার বাচ্চাটা তো দূরে রেখে আসছি, এখানে আবার কোনো জন্তু জানোয়ার এসে আমার বাচ্চাটাকে খেয়ে ফেলে কিনা। আবার উনি ওনার বাচ্চার কাছে গেলেন। বাচ্চার কাছে যখন উনি গেলেন, যাওয়ার পরে দেখলেন যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের ফেরেশতা, এই বাচ্চার কাছে দাঁড়ানো। হাদিস শরীফের মধ্যে 2টা বর্ণনা আসছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাখনা দিয়ে আঘাত করতেছিলেন আর ওখান থেকে পানি বের হচ্ছিল। আর একটা বর্ণনা হচ্ছে ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট বাচ্চা, ওনার পা দিয়ে উনি যখন খেলা করতেছিলেন, এই খেলা করা অবস্থায় ওনার পায়ের আঘাতে ওই বালুর ভিতর থেকে এই পানির ফুয়ারা বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কুদরত। যখন এই পানির ফুয়ারা বের হয়ে আসতেছিল, বিবি হাজারার মনটা খুব খুশিতে ভরে গেল। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছে। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতুল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতুল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা সাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা সাওয়ালা। আলহামদুলিল্লাহ। বিবি হাজারা যখন দেখলেন এই পানির ফোয়ারা বের হয়ে আসতেছে, বিবি হাজারা ওনার ভাষায় উনি তো ছিলেন সিরিয়া থেকে এখানে হিজরত করে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে এখানে দিয়ে গেছেন।
ওনার ভাষায় উনি বলতেছিলেন জম জম, মানে থাম থাম, পানিটাকে উনি থামতে বলতেছিলেন। আর চতুর্পার্শ্বে উনি বেড়িবাঁধ দিচ্ছিলেন বালু দিয়ে, যার কারণে এই কুদরতি যে নহর, এই পানির কুয়াটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জম জম শব্দটা আল্লাহ পাকের কাছে একেবারে খুব পছন্দনীয় হয়ে গেছে, যার কারণে এই নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জমজম কুদরতের নিদর্শন। তাহলে যারা হজ করতে যায়, হজ করতে গেলে কুদরতের নিদর্শন কি কি দেখে? এখানে কাবা শরীফ আছে, মাকামে ইব্রাহিম আছে, সাফা মারোয়া পাহাড় আছে, তারপরে জমজম কূপ আছে, আরও অসংখ্য অগণিত কুদরতের নিদর্শন আছে। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম হচ্ছে আল্লাহ পাকের কুদরতের নিদর্শন, আল্লাহ পাকের অসংখ্য অগণিত কুদরতের নিদর্শন। এই হজ করতে যারা যায় তারা ওখানে দেখে। তাহলে এই হজ করতে গেলে অসংখ্য অগণিত কুদরতের নিদর্শন এই হাজিগণ দেখতে থাকেন। এই যে আল্লাহ পাকের কুদরতের নিদর্শনগুলো দেখে, এই নিদর্শনের কারণে অন্তরের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের নূর ঢেলে দেয়। সুবহানাল্লাহ। এই কাবা শরীফ হচ্ছে, এই যে কাবা শরীফ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর বুকে সর্বপ্রথম নির্মিত ঘর এটা হচ্ছে কাবা ঘর। তারপরে লাল্লাযী বিবাক্কাতা, এটা হচ্ছে মক্কায়। পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘরটা নির্মিত হয়েছে সেটা কোথায়? মক্কায়। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও, এই ঘরটা হচ্ছে বরকতময় পূর্ণ, কল্যাণপূর্ণ। ওয়া হুদাল লিল আলামিন, জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ। তাহলে এই ঘরে যারা যায় হজ করতে, তাদের নসিবে হেদায়েত জুটিয়ে দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হজের মাস চলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্যবান ব্যক্তি, যার সামর্থ্য আছে, এই ব্যক্তি যদি হজ না করে মারা যায়, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, অথবা নাসারা হয়ে মারা যাক, তার ব্যাপারে আমি নবীর কোনো দায়বদ্ধতা নাই। একটু চিন্তা করে দেখেন হজের মাসে আমাদের কতটা গুরুত্ব দেওয়া দরকার। এই হজের মাস সম্পর্কে, হজ সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ্জের প্রতিদান, কবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা আর গরিমসি না করি। কবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না, বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আরও একটা হাদিসের মধ্যে বলেছেন যে হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করে নাই, এমন অবস্থায় মারা গেল, ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, তার ব্যাপারে আমি নবীর কোনো দায়বদ্ধতা নাই। একটু চিন্তা করে দেখেন কত বড় ডেঞ্জারাস কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে, অতি সত্বর দ্রুত এবছর যদি সম্ভব হয় করি, যদি সম্ভব না হয় এই বছর আমরা অ্যাপ্লিকেশন করে ফেলি। আগামী বছর পর্যন্ত আমরা বাঁচবো কিনা কোনো গ্যারান্টি আছে? যদি আমরা ভালো কাজের নিয়ত করি, তাহলে আল্লাহ তাআলা তো দেখতেছেন আমার অন্তরের নিয়ত। আগামী বছর হজ করার আগে যদি আমি মারাও যাই, কিন্তু আমি তো অ্যাপ্লিকেশন করলাম হজের জন্য, এই অ্যাপ্লিকেশনের উসিলায় আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মাফ করে দিতে পারেন কি পারেন না? বলেন তো পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ করার অতি সত্বর হজ আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরপরে আসি হজ কার কার উপরে ফরজ। হজ ফরজ হওয়ার জন্য শর্ত আছে, মুসলমান হতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত সামর্থ্যবান হতে হবে। 3 নম্বর শর্ত মুসলমান আছে, সামর্থ্যবান আছে, কিন্তু অসুস্থ, তার উপরে হজ ফরজ না। তারপরে সুস্থ ব্যক্তির উপরে হজ ফরজ। তারপরে হচ্ছে নিরাপদ সফর যদি থাকে। এখন এই সফরে আমি যে হজে যাব, আগের জমানায় ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য, নিরাপদ সফরের ব্যাপারটা। মানে আগের জমানায় তো বিমানের ব্যবস্থা ছিল না, জাহাজের ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে যাওয়া লাগতো। এই পথের মধ্যে শত্রুদের আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল। এরকম আক্রমণ যদি হওয়ার সম্ভাবনা না থাকে, একেবারে নিরাপদ যদি থাকে, তাহলে তার উপরে হজ করা ফরজ। যেহেতু ওই সময়টা এখন আর নাই, আমরা বিমানে করে যেতে পারি, তাহলে ওইটা সমস্যা নাই। এরপরে হচ্ছে
নারীদের জন্য, ধনী সুস্থ বালেগা সমস্যা নাই, কিন্তু সে একা একা হজ করতে যেতে পারবে না। নারীদের জন্য অবশ্যই মাহারাম পুরুষ সাথে নিতে হবে। কিছু কিছু আপডেট হুজুর আছে যারা বলে মাহারাম পুরুষ না হইলেও চলবে। আসলে আলেমগণ সর্বপ্রথম জান্নাতে যাবে, আবার জাহান্নামটাও আল্লাহ তাআলা উদ্বোধন করবেন আলেমদেরকে দিয়ে। এজন্য ওলামা চিনতে হবে কোন আলেম হকের পথে কথা বলে, কোন আলেম ওলামায়ে সু, অর্থাৎ এই আলেম হিসাবেও সে ভণ্ড আলেম। এরকম আছে তো ভাই। ইবলিস হচ্ছে সবচাইতে বড় আলেম। ইবলিসের চাইতে বড় আলেম আর কেউ আছে? ফেরেশতাদের সর্দার ছিল এই ইবলিস, যেহেতু সবচাইতে বড় আলেম, তাহলে ইবলিস তো আলেমদেরকেও ধোঁকা দিতে পারে। এজন্যে সব আলেমের কথা বিশ্বাস করা যাবে না। কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরে নিজে নিজেও কোরআন এবং হাদিসের আলোচনা ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, জানার চেষ্টা করতে হবে। আমি যেহেতু মুসলমান, আমি যেহেতু একজন মানুষ হিসাবে দোকানে যাওয়ার পরে আমি চাইলাম চিনি, দোকানদার যদি আমাকে ধোঁকা দিয়ে দেয় লবণ, আমি কি আনবো? এরকম বোকা এখানে কেউ আছে? নাই। দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা এতটাই চালাক হতে পারি, তাহলে ইসলামের বিধান পালনের ক্ষেত্রে আমরা কেন উদাসীন থাকব? ইসলামের বিধান যখন যেটা পালন করব, তার আগে ওই বিধানটা সম্পর্কে জানা আমাদের উপর ফরজ। রব্বে কারিম হজের মাসের সম্মান ইজ্জত রক্ষা করে আমাদেরকে চলার তৌফিক দান করুক, এবং যাদের উপরে হজ ফরজ হয়েছে অতি সত্বর আমাদেরকে আল্লাহ পাকের ঘর জিয়ারত করার তৌফিক দান করুক। হজ্জে মাকবুল আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।